ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রবলেম নেই। আপনি যে কটা সিট বুক করেছেন তার থেকে অনেক বেশি সিট আছে আমাদের ক্যাফেতে। হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার সবকিছু দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অর্ডারগুলো নিয়ে রাখছি। ম্যাডাম, হ্যাঁ স্যার। একটা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে স্যার, রাখছি। কি সমস্যা হয়ে গেছে? ম্যাডাম, আপনি যে ছেলের কাজ নিয়েছিলেন ও 3 দিন ধরে কোনো পাত্তা নেই, সাথে বাইকটাও নেই। আমি ফোন করেছিলাম, কোনো সুইচ অফ বলছে। কি 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না? তুমি আমাকে এখন বলছো? ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ছেলেটার সুবিধার নয়। তুমি একটা কাজ করো, এখনই থানায় যাও, গিয়ে একটা মিসিং কমপ্লেন করো। ঠিক আছে ম্যাডাম। এই প্রথম আমি মানুষ চিনতে ভুল করলাম। তুমি কোথায় গেছিলে? দিদি, আমি তো গ্রামের বাড়িতে গেছিলাম। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ সুমিত, কোনো কমপ্লেন করতে হবে না, তুমি চলে এসো। কিসের কমপ্লেন দিদি? তুমি ওসব ছাড়ো, তুমি আগে এটা বলো তো, তুমি এই 3 দিন কোথায় ছিলে? দিদি, আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম। না বলে গ্রামের বাড়িতে চলে গেলে? দিদি, পরিস্থিতি এমন ছিল, আমার মায়ের ফোন এসেছিল, আমার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্যই আমি গ্রামের বাড়িতে চলে গেছিলাম। আসলে দিদি, আমার বাবা সারাদিন মদ খেয়েই পড়ে থাকে, কোনো কাজকামও করে না, আর সারাদিন মাকে মারে, আর ওই দিনও মাকেই মেরেছিল। সেদিন আমার মা মরতে মরতে বেঁচে গেছিল, আর ফোনও এসছে, কি করবো বুঝতে না পেরে বেরিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে তোমাকে ফোন করে দেবো, কিন্তু রাস্তাতে হাত থেকে পড়ে গিয়ে ফোনটা ভেঙে গেছে, তাই আর জানাতে পারিনি। তাহলে এখন তোমার মা কেমন আছে? মাকে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি দিদি, এখন তো আমি কাজ করি, মাকে আর কষ্ট পেতে দেবো না। আমি জানতাম আমার সিলেকশন ভুল হতেই পারে না, আর তোমার মতো ছেলে না প্রতিটা মায়ের ঘরে ঘরে থাকা উচিত। সবই তোমার জন্যই দিদি, ওই দিন যদি তুমি সুযোগটা না দিতে, তাহলে এখনো হয়তো আমার মা নরক যন্ত্রণাই ভোগ করতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে নিজের কাজটা করো। এমনি কিন্তু 3 দিন ফাঁকি দিয়েছো তুমি। ঠিক আছে দিদি।